যমুনা, বসুন্ধরা যে কোম্পানি বলেন এদের সিল থেকে শুরু করে সবকিছু নকল ছিল। ওইখান থেকে প্রায় 1 কোটি টাকার মতো সাজছে গ্যাস প্লান্টের। আমার বুড়ো আঙ্গুলটা যাতে কলম না ধরতে পারি আমাকে এমনভাবে কোপতেছে। এনারা এলাকায় এমন কোনো খারাপ কাজ নাই যে ভাই না করে। এলাকায় বাড়ি করতে হলে তাদের কাছ থেকে রড, সিমেন্ট, ইট, বালু নিয়ে করতে হবে। সে যদি হয় মসজিদ কমিটির সভাপতি, তাহলে সেটা মনে করেন সমস্ত মুসলমানদের মনে করেন অপমান করে। আমার এই 4 হাত পা ভাঙার পরে আম্মু আব্বু বুড়া মুরব্বী তাদেরকে মেরে ফেলার হুমকি দেয়। আমার এই বাচ্চাটাকে ভাই মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমার এই মাসুম বাচ্চাটা কি দোষ করে? কি বলবো ভাই, দুঃখের কথা, আমার ফাইনাল চার্জশিট দিচ্ছে, চার্জশিটে শুধু আমার আঙ্গুল ভাঙার কথা উল্লেখ করতে হচ্ছে। তার মানে আমার এই যে পায়ে রড লাগানো, খাঁচা লাগানো, হাতে এইখানে যে প্লেট এমন ভাবে গুঁড়া গুঁড়া করে ভাঙছে, কোপ দিছে, সেগুলো তো বাদই দিলাম। তাহলে ভাই আমার এই খাঁচা কি ভুল? অবস্থাটা এমন করছে আমি এখন চিকিৎসা করতে পারতেছি না ঠিক মতো। আমরা মধ্যবিত্ত তো লজ্জায় অনেকের কাছে বলতে পারি না, নিজে সহ্য করি। হ্যাঁ, মাসো আমরা মধ্যবিত্তরা সবার কাছে বলতে পারি না সবকিছু মন খুলে। আমি দেশের সরকারের প্রধানমন্ত্রীর কাছে সহ এবং আপনার ফেস দ্য পিপুল সজল ভাই, সাগর ভাই, সবার কাছে, বা আমি যত সাংবাদিক কর্মী আছি, যাবতীয় সংবাদ মাধ্যম কর্মীর কাছে, যে ভাই আমার পাশে দাঁড়ান যাতে আমি এর বিচার পাই। কারণ আজ আমার মতো অবস্থা অনেক সাংবাদিক মেরে ফেলতেছে, আমরা একে অন্যের পাশে দাঁড়াইতেছি না। আন্দোলনের পর থেকে বিভিন্ন অন্যায় সমাজের যে সিন্ডিকেট, এদের বিরুদ্ধে নিউজ করার কারণে মাটি কাটা ড্রেজার, বেশ কয়েকটা ড্রেজার করার পরে সেগুলো বন্ধ হয়েছে। তালমার মোড়ে AM জুট মিলসের ভিতরে অবৈধ গ্যাস সিলিন্ডারের কারখানা ছিল বাংলাদেশের বলতে গেলে যে প্রথম, এবং এর মধ্যে প্রতিদিন 3000 থেকে 3500 সিলিন্ডার রিফিল করতো সব কোম্পানি। যমুনা, বসুন্ধরা, আপনি যে কোম্পানি বলেন এদের সিল থেকে শুরু করে সবকিছু নকল ছিল। এর প্রফিট মার্জিন প্রতিদিন দেখা গেছে, প্রফিট মার্জিন হিসাব করলে গড় পড়তে 20 থেকে 21 লাখ টাকা ছিল। তো এটা মুস্তাক পারভেজের অত্যাধুনিক মেশিন, যার ভিডিও আমি প্রথম প্রকাশ করি, পরে সেনাবাহিনী যে ওইটা ধরে। জাল কারখানা, যেখানে দোহারি জালগুলো ওখানে নিউজ করার পরে ওইটা ধরে, এবং ওইটা এখানে 2 কোটি টাকা শুধু জালি পড়েছে এরকম। তাছাড়া ভাই, যে কোনো মানুষ যে কোনো বিপদে আমার কাছে আসলে আমি তাকে ফিরিয়ে দিইনি, আমি তার পাশে থাকছি এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি, লিখছি কলমের দ্বারা। তা এই আমার এলাকায় রাজীব সজীব, এরা ওহাব মিয়ার হইতেছে নাতি, আওয়াল মিয়ার ছেলে, 13 নম্বর ওয়ার্ডের সভাপতি আওয়ামী লীগের। এনারা এলাকায় এমন কোনো খারাপ কাজ নাই যে ভাই না করে। এলাকায় বাড়ি করতে হলে তাদের কাছ থেকে রড, সিমেন্ট, ইট, বালু নিয়ে করতে হবে। এদের এলাকায় মাদক ব্যবসা করায়। এর বাবা একজন মনে করেন যে ড্রিঙ্ক করে। সে যদি হয় মসজিদ কমিটির সভাপতি, তাহলে সেটা মনে করেন সমস্ত মুসলমানদের মনে করেন অপমান করা হয়। রাজীব আওয়ামী লীগের সময় খুব বড় সন্ত্রাসী, আপনার ক্রস লিস্টের 7 নম্বর ছিল, এবং ফরিদপুরে বিভিন্ন রকম ক্রাইম এবং আর্মস লাইসেন্স আছে, উইদাউট লাইসেন্সে আর্মস নিয়ে ওপেনে সবার সামনে ঘুরে বেড়ায়, এবং আন্দোলনের ছাত্রদের গুলিও করছে। আমি যেহেতু একজন জুলাই যোদ্ধা ছিলাম, ফ্রন্ট লাইনের প্রথম, আপনার যত ফরিদপুরের যোদ্ধারা আছে তাদের জন্য আমি প্রথমে আমার দোকান বারাকা ফার্মেসি এবং আমার যে বন্ধুবান্ধব আছে তাদেরকে আমি ফ্রি ট্রিটমেন্ট এবং ওষুধ দিছি। মূল হইতেছে এই সমস্ত কথাই আমাকে ওইখান থেকে প্রায় 1 কোটি টাকার মতো সাজছে গ্যাস প্লান্টের কাছাকাছি। হ্যাঁ, ওরকমই সুটকেস বোঝাই করা টাকা প্রতিদিন। আপনার শুধু ভেকুগুলাতে প্রতিটা ভেকুতে যদি আমাকে 10,000 টাকা করে দেয়, তাহলে না হলো 25টার ভেকুর উপরে চলে, তাহলে আপনি হিসাব করে দেখেন কত টাকা। ভাটার থেকে দিতে চাইছে 1 লাখ টাকা করে। আমি নিউজ করার আগে তাহলে আমার মনে করেন যে বিশাল, এগুলো আমি কোনোভাবে যখন আমার টাকা দিয়ে কিনতে পারি নাই, বলতে পারি নাই, এই রাজীব সজীব এলাকায় ওরা যারা এরকম অত্যাচার করতো এদেরকে হায়ার করছে, এদের সাথে আরও হায়ারের লোকজন ছিল। আমি তখন সারাদিন পরিশ্রম করে এসে বাসায় ঢুকছি 11 তারিখে, আজকে প্রায় 1 বছরের মতো। আমি বাসায় ঢুকছি, তখনই ফোন দিছে ট্রাপ করে যে একজন মহিলা আর একজন ছেলে পাশে কাঁদতেছে যে ভাই আমার বোনকে মারতেছে যৌতুকের টাকার জন্য। তখন আমি সামনে কেবল ভাত না খেয়েই, আমি ভাত রেখে, আমার ওয়াইফ মানা করছিল তুমি যাও না। ওর মনে একটু ডাউট হয়েছে বা সামথিং। আমি ওই অবস্থায় দৌড় দিছি। দৌড় দেওয়ার পরে আমি চলে গেছি আমার বাসার সামনে মাঠের ওই পাশে একটা বাসা, ওই বাসায় আমি সাধারণত যাই নাই, ওর গলি, ওই বাসা থেকে সবাইকে বের করে দিছে আগে ওরা। রিক্সাওয়ালা টিক্সাওয়ালা গরিব মানুষ থাকে। পিছন থেকে ভাই বড় হ্যামার আছে, হাতুড়ি, ওইটা দিয়ে আমার মাথার এখানে বাড়ি মারে। প্রথম মাথা বাড়ি মারার পরে যত শক্তিশালী সেন্সিটিভ পয়েন্ট, আমার মনে করেন যে কান দিয়ে রক্ত চলে আসছিল। এতে ব্রেন হ্যামারেজ ইন্টারনাল ব্লিডিংয়ে আমি মারা যেতে পারতাম।
পরবর্তীতে আরও সজীব প্রথম বাড়িটা দেয়। এছাড়া উইদাউট ইট রাজীব, ওর ভাইস্তা শাফিন, আর আরও ওদের ফ্যামিলির বেশ কয়েকজন এখানে ছিল। সোর্স লিটন আসছিল ভাই। প্রশাসনিক একটু ঝামেলা ছিল, প্রশাসন থেকেও আমাকে নানানভাবে, যেহেতু আমার আব্বু একজন রিটায়ার্ড পুলিশ অফিসার, চেষ্টা করতেছিল যে আমাকে তারা কম্প্রোমাইজ করে তাদের সাথে নিতে, কিন্তু আমি তাদের সাথে কম্প্রোমাইজ করিনি। এর আগে আমি ঘুষের ভিডিও পোস্ট করছি, একজন এসআই সে ঘুষ নিচ্ছে সেগুলো সহ। এর পরবর্তীতে আমাকে যখন এরা আক্রমণটা করে, আমার 4 হাত পা ভাই ভেঙে দিছে, আর কোপ তো দিছে। আর আমার এই হাত জানি কি 1 বছর হয়ে গেছে, এখনও আমি এই হাতে ক্যানোলা পড়লাম, অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন। আমি জানি না সুস্থ হইতে পারবো কি না, আগের মতো স্বাভাবিক বা হাঁটতে পারবো কি না, কারণ ভাই আমার যা সেভিংস ছিল তা সবই আমি খরচ করে ফেলছি। ট্রিটমেন্টে প্রচুর টাকা খরচ হয়। আমি মানে আইডিয়া ছিল না এরকম, আমি চিন্তা করছিলাম যে হয়তো বা স্বাভাবিক হয়ে যাব। আমার একটা ছেলে মেয়ে আছে ভাই। আমি আন্দোলনে যখন 4 তারিখে নিয়ে, আমার বাচ্চাটা বয়স, মেয়ে তখন 1 মাস, তখন রাত্রে ঘুমাইতে পারতাম না, বাচ্চাগুলো পোলাপানগুলো এভাবে মারতেছে, এই অন্যায় নামছি। পরবর্তীতে আমি কিন্তু নির্দলীয়, আমি কোনো দল করি না। এটা হচ্ছে আমার কাছে যে কে আসবে বা যারা যদি বুঝে লিগ্যাল, আমি তার এই সাংবাদিক হিসেবে যেভাবে সাপোর্ট করা উচিত, তার বিরুদ্ধে লেখা উচিত বা তার পক্ষে লেখা উচিত, অন্যার প্রতিবাদ করা উচিত, আমি সেটা করছি ভাই। আমার এই 4 হাত পা ভাঙার পরে আমার আম্মু আব্বু বুড়া মুরব্বী, তারা অন্য বাসায় থাকে, তাদেরকে মেরে ফেলার হুমকি দেয়। আমার এই বাচ্চাটাকে ভাই মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমি এখন এখানে শ্বশুরবাড়ির পাশে এখানে বাসা নিয়ে থাকতেছি। আমার এই মাসুম বাচ্চাটা কী দোষ করছে? আমার বাচ্চাটাকে মেরে ফেলার দেয়। এটা এইখানেও খোঁজখবর নেয়, এইখানে পর্যন্ত সব জায়গায় লোকজন যারা আছে তাদের আপডেট নেয়। মাটিকাটা ড্রেজারের যারা আছে মাফিয়া, মোস্তাক পারভেজ, ওই জুট মিলসের প্রশাসনিক, কারণ আমার ভাই 1 বছর হয়ে গেছে আসামি ধরে নেই। এদেরকে বলে দিছি ইভেন এও যে ওই জায়গায় আছে আসামি, তাও ধরতে পারে না। এর মধ্যে আর অনেক চেষ্টা তদবির করছি, কি বলবো ভাই, দুঃখের কথা, আমার ফাইনাল চার্জশিট দিচ্ছে, চার্জশিটে শুধু আমার আঙ্গুল ভাঙার কথা উল্লেখ করতে হবে। তার মানে আমার এই যে পায়ে রড লাগানো, খাঁচা লাগানো, এই যে হাতে এইখানে যে প্লেট, এই দেখেন ইনফেকশনে আমি আমি এইখানে এত বড় একটা প্লেট লাগানো, এমনভাবে গুঁড়া গুঁড়া করে ভাঙছে। এই কোপ দিছে, সেগুলো তো বাদই দিলাম। আমার বুড়ো আঙ্গুলটা যাতে কলম না ধরতে পারি, আমাকে এমনভাবে কোপ দিছে, আমার 4-5টা সেলাই লাগছে। মানে এই পুরোটা আমি এখন আমার কলম ধরতে আমি আর আগের মতো পারি না, লিখতে পারি না, হাতের লেখাও খারাপ হয়ে যায়, প্রপারলি পারিই না বলতে গেলে এখনও ঠিক মতো। তাহলে ভাই আমার এই খাঁচা কি ভুল? আমার পায়ের এই যে দেখেন আপনি, তিনটা করে 6টা 12টা 15টা রড ঢুকানো, এই পাশ থেকে ওই পাশ, এর ব্যথায় আমি ঘুমাইতে পারি না। মনে হয় কি যে 10-12টা সুই, গরম সুই ঢুকাই রাখছে মাঝে মধ্যে, এত ব্যথা করে, এত পেন করে হাতের। এটা এই 2 হাতের মধ্যে কেন আমার অ্যান্টিবায়োটিক চলতেছে। ফেস দ্য পিপুল, সজল ভাই, সাগর ভাই, সবার কাছে, বা আমি যত সাংবাদিক কর্মী আছি আমার সবার কাছে আমি অনুরোধ জানাবো যে আমার পাশে দাঁড়ানো। এবং আমি যে কি কাজ করছি, বা আগের আইডিগুলো, আমার প্রথম আইডিটা হ্যাক করে নিয়ে গেছে, তারপরে আমাকে এই আঘাতটা করছে। আমার আইডি দেখলে বুঝবেন, এখনও করতেছি ভাই, স্টিল নাও সকালের এই অবস্থায় ভাই আমি কাজ করতেছি ননস্টপ। বিছনায় শুয়ে আমার টিম মেম্বাররা আছে, ফরিদপুরে হাজার হাজার মানুষ আছে যারা আমাকে সাপোর্ট করে, এবং তারা ছবি ভিডিও, আমার টিম মেম্বাররা কাজ করতেছে এবং বিভিন্ন ছবি ভিডিও। আর ভাই এর মধ্যে অনেকে আছে যে সাধারণ মানুষ একেবারে, কিন্তু তারাও এগিয়ে আসতেছে। আমি দেশের সরকারের প্রধানমন্ত্রীর কাছে সহ এবং আপনার যাবতীয় সংবাদ মাধ্যম কর্মীর কাছে যে ভাই আমার পাশে দাঁড়ান, যাতে আমি এর বিচার পাই। কারণ আজ আমার মতো অবস্থা অনেক সাংবাদিক মেরে ফেলতেছে, আমরা একে অন্যের পাশে দাঁড়াইতেছি না বলে। অবস্থাটা এমন করছে, আমি এখন চিকিৎসা করতে পারতেছি না ঠিক মতো। আমরা মধ্যবিত্ত তো, লজ্জায় অনেকের কাছে বলতে পারি না, নিজে সহ্য করি। হ্যাঁ, মানে গরিব মানুষ চাইতে পারে, বলো বলতে, আমার মধ্যবিত্তরা সবার কাছে বলতে পারি না সব কিছু মন খুলে। ক্ষেত্রে কিছু হলুদ সাংবাদিকও আছে ফরিদপুরে, প্রেস ক্লাবের সহ, এরা নির্দিষ্ট মাসোয়ারা নেয় বলে এই নিউজগুলো পাবলিশ করেনি। এত বড় ইভেন্টকে আমাকে মারার ব্যাপারটাও নিউজটা পাবলিশ করে নাই। আমাদের প্রেস ক্লাবের সভাপতি সহ অন্যান্য আছে, ইনি মনে করেন যে এটা একটা মাফিয়া চক্র, এখানে সবাই তার কাছে জিম্মি, কেউ কোনোদিন ভয় কথা, তার নামে 8টা-9টা মার্ডার কেস আছে, প্লাস সে যা খুশি তা করতে পারে। ফরিদপুরে যাকে তাকে সে যে কোনো কিছু করে দেয়। এক ভাই আছে প্রেস ক্লাবের, আপনার বাস মালিক সমাজের সভাপতি, তার মার্ডার কেসই আছে অনেকগুলা, এখনও
চলতেছে রানিং। তারা আপনার অভিযোগ যে দিছি রাজীব সজীব এদের যে ধরে, রাজীব হইতেছে আওয়ামী লীগের ফরিদপুর যুবলীগের সদস্য ছিল এবং ওর নামে 4 থেকে 5টা মামলা, আর্মস মামলা সহ অন্যান্য মামলা, চাঁদাবাজি অনেক কিছুই আছে এবং বৈষম্য বিরোধী মামলার ব্যাপারে আছে। ওর নাম আছে আমাদের চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ওখানেও ছিল কিন্তু ওখানে কি হয়েছে মামলাটা তার নাম দেয়নি। আর সজীব আগে ছিল আপনার আওয়ামী লীগ বিএনপি সবই করে, মানে যেই দল আসে সেই দলে, বর্তমান এনসিপিতে ঢুকছিল কিন্তু এখান থেকে পরবর্তীতে বাদ গেছে কমিটি থেকে। এই হচ্ছে ওদের ধরলে ভাই সব টোটাল পাওয়া যেত। তা আমি আপনাদের মাধ্যমে, ফেস দ্য পিপলের মাধ্যমে সমস্ত বাংলাদেশ সংবাদকর্মী, সাধারণ জনগণ এবং দেশের সরকার প্রধান সবার কাছে আবেদন জানাচ্ছি।